জামালের মাংস, যা অবশ্যই জামালের মাংস আজকে ডিউটিতে রান্না করবো। জামালের মাংস দেখেন, আপনারা ভাবতে পারতেছেন জামাল কি? আসলে জামাল হলো উট। এটা হলো সৌদি আরবের উটের মাংস, যেটাকে সৌদি আরবের ভাষায় বলা হয় জামাল। আসলে আজকে রান্না করবো ডিউটিতে জামালের মাংস। দেখেন আসলে এটা সেম এভাবেই রান্না করবো। আমার ইস্তারায় আজকে উটের মাংস আনছে, আসলে ইস্তারায় আজকে উটের মাংস দিয়া সৌদি আরবের ক্যাপসা রান্না করবো, যেটা আসলে সৌদি আরবে বলা হয় যে ক্যাপসা, যেটা বাংলাদেশে হলো বিরিয়ানি। তো এই উটের মাংস দিয়ে আজকে সৌদি আরবে আমার ইস্তারায় ক্যাপসা রান্না করবো, উটের মাংসের ক্যাপসা। দেখেন আসলে উটের মাংস, এটা হলো উটের মাংস। এক একটা মাংস পিস আসলে অনেক বড় বড়, এটা এইভাবেই থাকবে। এটার মধ্যে এক্সট্রা কোনো তেল দেওয়া হবে না। এই যে দেখতে পাচ্ছেন তেল, এই তেল দিয়েই রান্না হয়ে যাবে, কারণ উটের মাংসের মধ্যে অনেক চর্বি। এই চর্বি দিয়েই এটা রান্না হয়ে যাবে, বেশি এক্সট্রা কোনো তেল দিতে হবে। উটের মাংস, জামালের মাংস যেটাকে বলা হয়, সৌদি আরবের জামালের মাংস। এই হলো অবশ্যই জামালের মাংসর ক্যাপসা, যেটা আসলে সৌদি আরব বলা হয় জামাল, আর বাংলাদেশে উটের মাংসের ক্যাপসা হয়ে গেছে। আসলে এই যে দেখেন, উটের মাংস রান্না করলে আমার যে ইস্তারায় আসলে সৌদিরা আছে, আর অবশ্যই পাগল হয়ে যায়, কারণ এদের উটের মাংস এদের খুব বেশি পছন্দ। তো দেখেন উটের মাংস রান্না শেষ হওয়ার সাথে সাথে ওরা আসলে রান্না করে চলে এসেছে আমার, যে আসলে খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। তো এই হলো উটের মাংসর ক্যাপসা।